বর্ষার এই মরশুমে যারা আপনারা প্রকৃতিপ্রেমী মানুষ রয়েছেন তাদেরকে একবার হলেও বলবো সুবর্ণরেখার তীরে কটেজে এক রাত্রি হলেও এখানে এসে থেকে যান। নদীর ধারের এই প্রপার্টিটায় গোটা 10 মতো কটেজ রয়েছে, আর তার সামনে এরকম সুন্দর সাজানো বাগান রয়েছে, যার মধ্যে একটি চিলড্রেন্স পার্ক রয়েছে। এপাশে গাছের সারি রয়েছে, বাইরের দিকটা রেলিং দেওয়া আছে নদীর ধারের যে সাইডটা পড়ছে। আর চিলড্রেন্স পার্কে আপনারা দোলনা পাবেন, স্লিপ পাবেন, আরও অনেক কিছু রয়েছে। ছোট একটা ঘোড়া রয়েছে এবং টোটাল এরিয়াটা কিন্তু ভীষণ সুসজ্জিত। আর রিসর্টের ভিতরে গোটা জায়গাটা এরকম পেভমেন্টে বাঁধানো রয়েছে, জায়গায় জায়গায় আপনার গার্বেজ ফেলার জন্য বিন পেয়ে যাবেন। আর গোটা রিসর্টটা সিসিটিভি সার্ভিলেন্সের আন্ডারে রয়েছে, জায়গায় জায়গায় এরকম সিসি ক্যাম আপনি দেখতে পারবেন রিসর্টের মধ্যে। এটা সম্পূর্ণভাবেই আমার ফ্যামিলি ট্রিপ, তবে আমার দর্শক বন্ধুদের জন্য তাদের সাথে কিছুটা ইনফরমেশন যাতে আমি শেয়ার করতে পারি, সেই কারণেই খুব সংক্ষিপ্ত আকারে এই ভিডিওটি আজকে আমি পরিবেশন করব। ট্রেন পথে হাওড়া থেকে যারা আসতে চান তাদের জন্য রইল একগুচ্ছ ট্রেনের লিস্ট, তবে এর মধ্যে বড়বিল জনশতাব্দী, ইস্পাত এক্সপ্রেস এবং ঘাটশিলা মেমু এগুলো সকালের দিকে আপনারা পাবেন। তবে সাউথ ইস্টার্ন রেলওয়ের ভোগান্তির কথা মাথায় রেখে ট্রেন নির্বাচন করবেন। আর যারা ভাবছেন বর্ষায় এরকম সুন্দর জায়গা ঘোরার জন্য সড়ক পথ বেস্ট হতে পারে, তাদেরকে বলবো সড়ক পথে আপনারা আসবেন গুগল ম্যাপ চালিয়ে, তাতে কোনো রকম অসুবিধা হবে না। রোড কন্ডিশন যথেষ্ট ভালো। আপনারা খড়গপুর হয়ে খেমাশুলি, লোধাশুলি হয়ে আপনার রাস্তা ঢুকে যাবে ঝাড়খণ্ডের মধ্যে। কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে ঘাটশিলা স্টেশনের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 250 কিলোমিটার। যে রাস্তাটা আসতে আপনার সিঙ্গেল জার্নিতে টোল দিতে হবে 420 টাকা। আর রোড থেকে এরকম সুন্দর পেভমেন্ট করা রয়েছে, এরকম একটা স্ল্যান্টিং স্লোপ রয়েছে, এরকম স্লোপ দিয়ে আপনারা গাড়িটা নিয়ে এসে এখানে পার্কিং করবেন। আর পিছনে রয়েছে সুবর্ণরেখার তীরে এই প্রপার্টিটা। জায়গার নাম ঘাটশিলা, যেটা রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের ইস্ট সিংভূম ডিস্ট্রিক্টের মধ্যে। আর রিসর্টের নাম রিসর্ট সুবর্ণভিলা। এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আর আউটসাইড ফুড কিন্তু একেবারেই ভিতরে অ্যালাউ হবে না। এখানে গেট দিয়ে প্রবেশ যখন আপনারা করবেন তখনই দূরে আপনারা নদীর ভিউটা দেখতে পারবেন। আপনারা চাইলে বিল্ডিংয়েও রুম নিতে পারেন, আর না হলে ওই কটেজগুলোতেও রুম নিতে পারেন। আর এখানে এই নদীর সামনে একটু হাঁটাহাঁটি করার জন্য, ছবি তোলার জন্য এরকম লম্বা প্যাসেজ করা রয়েছে। আর এই হচ্ছে সুবর্ণরেখা। বর্ষায় সুবর্ণরেখার অপরূপ শোভা, এবং আশপাশ যদি নিস্তব্ধ থাকে ওখানে জলের যে একটা কুলুকুলু শব্দ হয় সেটাও আপনারা শুনতে পাবেন। দূরে ওখানে আপনারা একটা ছোট টিলা মতো দেখতে পারবেন, ওখানে মেঘ ভেসে যাচ্ছে, মানে জাস্ট দুর্ধর্ষ ভিউ। আমার পিছনে এই যে বিল্ডিংটা দেখছেন, এইখানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে রুম রয়েছে। রুম আপনারা 2200 টাকায় পেয়ে যাবেন। ডাবল বেডেড, ট্রিপল বেডেড রুম রয়েছে। ডাবল বেডেড দুখানা রুম রয়েছে এই রিভার ফেসিং, আর ট্রিপল বেডেডও দুখানা রুম রয়েছে রিভার ফেসিং। বাকি রুমগুলো হচ্ছে ব্যাক সাইডে, তো সেগুলো নিয়ে 2200 টাকা দেওয়াটা বেকার। নদীর ধারে এসে এতটা টাকা ওয়েস্ট তখনই করা উচিত যদি না ভিউ ভালো হয়। তো সেই জন্য বলবো এখানে আপনারা কটেজ নেবেন। আজকে আমি রয়েছি সুবর্ণভিলায়, তবে এখানে আরো একটা ভালো রিসর্ট রয়েছে, সেটা হচ্ছে রাতমোহনা রিসর্ট। তবে রাতমোহনায় আমি থাকতে পারিনি, তার কারণ দীর্ঘদিন ধরে যারা আমার ভিডিও দেখেন বা আমাকে বিভিন্ন সময় কমেন্ট করেন, যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় অল্প স্বল্প, তো তারা জানেন আমার বাড়িতে ছোট্ট একটি পোষ্য আছে। ফ্যামিলি ট্রিপ মানে তো তাকে বাদ দিয়ে হয় না। তা রাতমোহনা রিসর্ট যেটা রয়েছে সেখানে পোষ্য নিয়ে থাকতে দেবে না, মানে ল্যাব্রাডর, অ্যালসেশিয়ান এসব বড় সড়ো ব্রিডের ডগদের অ্যালাউ করবে না। আমার যেহেতু ছোট ব্রিডের ডগ, তো সেই কারণে আমাকে অ্যালাউ করেছে, ডগের জন্য কোনো এক্সট্রা চার্জ আমার নিচ্ছে না। আমি এখানে কটেজ নিয়েছি। কটেজগুলো এখানে 2500 টাকা করে রেট রয়েছে। 2500 হচ্ছে রেট পার ডে। ডাবল অকুপেন্সি রয়েছে, আর সেখানে যদি আপনারা 3 জন থাকতে চান তাহলে এক্সট্রা পার্সনের জন্য পার ডে 500 টাকা আপনাকে দিতে হবে। কটেজগুলো সব এরকম রয়েছে। এখানে আজকে আমাদের 105 নম্বর কটেজের বুকিং রয়েছে। এখানে রুম নাম্বার দেওয়া রয়েছে 105। বাইরে দিয়ে এরকম অ্যালুমিনিয়ামে ফ্রেমে গ্লাস ফিট করা রয়েছে, ভিতরে কাঠের একটা ডোর রয়েছে যেখানে তালা চাবিও এরা কিন্তু দিয়ে দেবে। তো চলুন ঘরের মধ্যে যাই। দরজা দিয়ে আপনারা ঢুকছেন, ঢোকার পর ভিতর দিক থেকে আটকানোর জন্য উপরে ছিটকিনি রয়েছে, নিচে হাঁসকল রয়েছে। এখানে অল আউট
দিয়ে দেবে ওরা, সাথে এসির সুইচ থাকছে, এসির যে স্টার্টার, ফ্যানের রেগুলেটর, লাইট ফ্যানের অন্য সুইচগুলো থাকবে। এখানে একটা ডাস্টবিন দিয়েছে ওরা, সাথে সিঙ্গেল বেড। আমরা যেহেতু 3 জন এসেছি সেজন্য একটা সিঙ্গেল বেড আমরা এক্সট্রা নিয়েছি। এখানে আমার জামা কাপড়, ব্যাগপত্র সমস্ত রয়েছে। আর আমাদের এখানে একটা প্লাগ পয়েন্টের অপশন আমরা পাচ্ছি, যার সঙ্গে টিভির কানেকশন রয়েছে। আপনারা চাইলে টিভি দেখবেন, আর না হলে আপনারা এরকম ফোন চার্জ করতে পারেন। এপাশে একটা ডাবল ডোরের আলমারি রয়েছে, আর আমাদের পোষ্য এরকম ভাবে খাঁচায় রয়েছে আমাদের সাথে। আর এটা এই রিসর্টের মেনু কার্ড, কি কি খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে, তার কত কি দাম রয়েছে। এটা 2025 সালের একদম আপডেটেড মেনু কার্ড। এটা বোথ সাইড রয়েছে, এটা এই সাইডে রয়েছে, যা যা আপনারা দেখে নিলেন। আর এর সাথে উল্টো পিঠে কি রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দামগুলো ভালো করে একবার দেখে নেবেন, আর কি কি আইটেমের ভেরিয়েবিলিটি রয়েছে সেটাও আপনারা একবার খেয়াল করে নেবেন। ঘরে আপনারা এরকম দুখানা সুন্দর বসার জন্য চেয়ার পাচ্ছেন, একখানা এরকম টেবিল রয়েছে, এখানে একটা বেড সাইড টেবিল দিয়েছে। আমাদের কিছু জিনিস রয়েছে পার্সোনাল, তাই আমি কভার করে দিয়েছি, তবে এই টাওয়েলটা ওরা দিয়েছে। এখানে এরকম একটা বেড রয়েছে, দুটো বিছানা আর পিলো দিয়েছে, মানে মাথার বালিশ যেটা বলে, এরকম একটা সাদা বেডশিট রয়েছে বিছানাতে। আর ওপাশে আমাদের কিছু জিনিসপত্র রয়েছে, উপরে এসি রয়েছে, উপরে এরকম ফল সিলিং এ সুন্দর লাইটিং করা রয়েছে। আর আপনারা ফ্যানও চালাতে পারবেন, সাথে আপনারা এসিটাও কিন্তু চালাতে পারবেন, এসি রিমোট ওরা আপনাকে দেবে। গোটা ঘরের বিউটিফিকেশনটা আপনারা দেখে নিন। এদিকে ওয়ালপেপার লাগানো রয়েছে, আর ঘরের চারদিকে কিন্তু এনাফ লাইট রয়েছে। আর এই দিকটাতে আপনারা মিরার পাচ্ছেন, আর এখানে জানলা রয়েছে, চাইলে জানলা খুলতে পারেন, না হলে দরকার নেই। আর জানলা দিয়ে বাইরের ভিউ, সামনে আপনারা গার্ডেন এরিয়া দেখতে পারবেন, বাইরে আপনারা বসতে পারবেন, বাইরে বসার জন্য এখানে চেয়ারও দেওয়া রয়েছে। সো ঘরটা এখানে এরকম যথেষ্ট বড় মাপের ঘর। এখানে বাথরুমটা ঘরের সঙ্গেই রয়েছে, অ্যাটাচ বাথ রয়েছে। বাথরুমে এখানে আপনারা গরম জল পাবেন, এখানে রড রয়েছে, উপরে এক্সস্ট রয়েছে, ফল সিলিং এর লাইট রয়েছে, ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, এখানে জল রয়েছে। এটা হচ্ছে গরম জলের কল, এই ব্ল্যাকটা। আর এই সাবানটা ওরা দিয়েছে, আর এই সাবান দুটো আমার। এদিকে একটা মিরর রয়েছে, বাথরুমে এরকম টাইলস রয়েছে, কর্নার বেসিন, জলের আউটলেট, মগ, এইরকম টোটাল ফ্লোরিংটা রয়েছে। আর বাইরে একটা ম্যাট রয়েছে। এই প্রপার্টিটার মধ্যে একটা উঁচু টাওয়ার রয়েছে, যেখান থেকে আপনারা এই নদীর ভিউটা অনেকটা ভালো দেখতে পারবেন। দূরে ওখানে একটা টিলা রয়েছে, যেখানে মেঘ ভেসে যাচ্ছে, ওখানে একটা ব্রিজ রয়েছে। আর উপর দিয়ে প্রপার্টির ভিউটা এরকম। এখানে একটা খুব ছোট্ট জলাশয়, ম্যানমেড জলাশয় রয়েছে। আর এইদিকে এই জায়গাটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া রয়েছে। আর যে রুমগুলো রয়েছে গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোরে, এই রুমগুলোও কিন্তু আপনারা এসি রুম পাচ্ছেন, আর কটেজগুলো আপনারা এই দিকে পাচ্ছেন। আর এই জায়গাটা হচ্ছে এইরকম রয়েছে, এখানে সিঁড়ি দিয়ে আপনারা উঠে এলে আপনারা এই জায়গাটাতে বসেও কিন্তু দুপুরে খাওয়া দাওয়া এনজয় করতে পারেন।